হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল #লিভ ওয়ার্ডফুলি। আমি সঙ্গীতা, সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, খুশি আছেন। আমরা মোটামুটি ভালো আছি। আজকে যেদিনের ব্লগটা শেয়ার করছি সেটা হলো 11 মান্থের আমি ঈশানের ফটোশ্যুট যেদিন করেছিলাম সেদিনেরটা। আর নর্মালি আমি এই মান্থলি ফটোশ্যুটগুলো উইকেন্ড করেই করে থাকি। প্রথম দিকে একদম মানে যেদিন ওর বার্থ ডে সেদিনই করতাম, মানে ওর 29th অফ ফেব্রুয়ারি হয়েছিল। প্রত্যেক মাসে 29th করার চেষ্টা করতাম, কিন্তু পরের দিকে একটু এদিক ওদিক হয়ে যায়। কিন্তু আমি অলওয়েজ চেষ্টা করি 29 ক্রস করে যাওয়ার পরে ফটোশ্যুটটা করতে, কারণ যাতে এই মান্থলি ফটোশ্যুটটা করার কারণটাই হলো যাতে যে চেঞ্জেসগুলো বেবির হচ্ছে ছোট থেকে আস্তে আস্তে, সেটা যাতে আমরা ইন ফিউচার দেখতে পারি এবং এটা মেমোরিজ হিসেবে রয়ে যায়। তো সেই জন্য আমি মান্থটা কভার হয়ে যাওয়ার পরেই আমি ফটোশ্যুটটা করি। প্রত্যেক মাসের ফটোশ্যুটের আমি শর্টস কিন্তু অলরেডি শর্টসে শেয়ার করেছি। যারা দেখেছেন তারা তো জানেনই, আর যারা দেখেননি তারা যদি চেক করতে চান চেক করতে পারেন। এই প্রথম আমি কোনো ব্লগের মাধ্যমে শেয়ার করছি। তো আজকে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে এসেছি। সকাল সকাল দিনটা শুরু করার চেষ্টা করেছি, কিন্তু যেহেতু উইকেন্ড একটু লেট তো হয়েইছে। ঈশানের সকালের খাওয়া হয়ে গেছে। আমরা আজকে সকালে চা দিয়েই জাস্ট ব্রেকফাস্ট সেরেছি, আর এখন একটু আর্লি ব্রাঞ্চ করে নিচ্ছি। আমি এটা একটু চিলি চিকেনের মতন বানিয়েছি। একটুখানি মানে খানিকটা চিকেন ছিল, তার সাথে পেঁয়াজ ক্যাপসিকাম সস টস দিয়ে, মানে কোনো রকম মানে পকোড়া ভেজে বড়া ভেজে যেটা করে চিলি চিকেন সেরকম না, র্যাপে দেবো টাইপের, যেমন করে চিলি চিকেন করে সেই রকমভাবে বানিয়েছি। আর এগ রোলের মতন করে রুটিটা ডিমের সাথে দিয়ে পরোটা বানিয়েও নিয়েছি। আর এখন আমরা এনজয় করছি এই এগ চিকেন রোলটা। তো এরকমভাবে কিন্তু এগ চিকেন রোল আপনারা ট্রাই করতে পারেন, খুবই ভালো খেতে হয়। আর এখন আমি জায়গাটা রেডি করে নেবো যেরকমভাবে ফটোশ্যুটটা করব। আর এরই মাঝে কিন্তু আমি ঈশানকে রোজকার যা কাজ, স্নান করানো, ওর লাঞ্চ করানো, সব কিছুই ওর হয়ে গেছে। এখন আমি ফটোশ্যুটটা পরপর করে নেব। ফটোশ্যুটের আগে কিছু কাজ থাকে যেগুলো অ্যারেঞ্জ করা, সেগুলো আমি আগে থেকেই সমস্ত রেডি করে রাখি। যা যা টুকটাক কেনার থাকে কিনে রাখি, চিন্তা করে রাখি যে এই নেক্সট মান্থে, আগের মান্থে হয়ে যাওয়ার পর থেকে আমি ভাবতে শুরু করি নেক্সট মান্থে আমি কী করব, কী নিয়ে ফটোশ্যুটটা করব। তো 11 মান্থ তো হয়ে গেল, আর একবারই ফটোশ্যুট হবে। তো যাই হোক, এই হলো ব্যাপার। তো এই কিছু প্রপস আমি একসাথে কিনে নিয়েছিলাম যখন ফটোশ্যুট শুরু করেছিলাম ঈশানের জন্মের পরই, যেগুলো যেমন ওই কাঠের রাউন্ড যে জিনিসটা, সেটা হলো ওটা পুরো সেটে এসেছিলো, পুরো একদম 12টা সেটে। তো আমি ওটা প্রত্যেক মাসেই ইউজ করি। আর এইখানে আমি যে চেয়ারটা ইউজ করেছি সেটা আমাদের নর্মাল ডাইনিং টেবিলের চেয়ার, তার উপর ঈশানের একটা সোফা সিট মতন আছে, সেটাকে বেল্ট দিয়ে আমাদের চেয়ারের সাথে বাঁধা যায়, সেটাই বেঁধে দিয়েছি। আর ঘরে ম্যাক্সিমাম জিনিসই ঘরের এদিক ওদিকের জিনিস, যেগুলো আমরা নিজেদের অফিসে ইউজ করি সেসব জিনিস। আর তার সাথে এই টুকটাক প্রপস আমি খালি কিনেছি। আর একটা কেক তো অবশ্যই মান্থলি ওর জন্য আনি, তো ও কাটবে সেই হিসেবে করে। ও তো আর খায় না, খাই তো আমরাই অ্যাকচুয়ালি। এক একবার ও খুব ইচ্ছে নিয়ে কেক কাটে, আবার এক একবার আজ কাটতে চায় না, যেমন আজকে শুরুর দিকটা সেরকমই করছিল। যাই হোক, সব কিছু হয়ে গেছে, কেক টেক আমরা খেয়ে নিয়েছি, ওর তো জাস্ট মুখে টাচ করানো। ও তারপরে ঘুমিয়ে পড়েছে। আর তারপরে আমরা বিকালে চাটা খেয়ে এখন ডিরেক্ট, আর কোনো আমি শ্যুট করিনি, ডিরেক্ট চলে এসেছি ডিনার পর্বে। ডিনারও এটা রান্না হয়ে গেছে। আজকে বানিয়েছি প্রেশার কুকারে চিকেনের ঝোল, গোটা রসুন, গোটা ছোট ছোট চেরি টমেটো এইসব দিয়ে, ধনে পাতা কুচি, গোলমরিচ এই সমস্ত দিয়ে, মানে একদম ঘরোয়া একটা ঝোল। আমি এর মধ্যে অনেকটা গোলমরিচও দিই। আর এটাতে দিয়েছিলাম গোটা পেঁয়াজ, যে পেঁয়াজগুলো
পেঁয়াজগুলো খুলে খুলে গেছে যদিও, কারণ আমি পেঁয়াজটা একটু ক্রস লাগিয়ে দিয়েছিলাম যাতে পেঁয়াজের থেকে সমস্ত ফ্লেভার বেরোয় এবং পেঁয়াজের ভেতরে মাংস চিকেনের যে ফ্লেভারগুলো সেটা যেন ইনফিউজড হয়। তো সেরমভাবেই বানিয়েছিলাম। এবার সাদা ভাত দিয়ে রাত্রে ঝোলটা এখন এনজয় করব। আমাদের এই ঝোলটা দারুণ লাগে, আপনাদের কেমন লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর আজকের মিনি ব্লগটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন।